পাহাড়ের চূড়ায় সাইড ভিউ টাওয়ারে উঠলেই চোখ জুড়িয়ে যায়। সীমান্ত পেরিয়ে উঁচু উঁচু পাহাড় আর সবুজ অরণ্যের মনোরম দৃশ্য দেখে দূরের অরণ্যকে একটু কুয়াশাচ্ছন্ন মনে হলেও এর সৌন্দর্যের কোনো কমতি নেই। গারো পাহাড়ে আঁকাবাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে যত দূর এগোনো যায় ততই প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ। শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ওরাগাঁও ইউনিয়নে এই মধুটিলা ইকো পার্কটি অবস্থান। তো আজকে আমরা এই ইকো পার্কটির উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নীরব হাসান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো বেসিক্যালি গাইস, আজকে ব্লগটা স্টার্ট দেওয়ার রিজন হইলো যে আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড বক্কর যাইতেছি আমাদের নানির বাড়ি ঘুরতে। তো এখন আমরা অটোতে উঠে গেছি, দেখতে পারতেছেন। তো যেহেতু আপনাদের অনেকদিন ধরে কোনো প্রকার ব্লগ বা কোনো ভিডিও দেওয়া হইতেছে না, এর জন্য আজকে এই ব্লগটা স্টার্ট দিব। আর অনেকদিন যাবত দেখতেছেন আমার আইডিতে কোনো রিচ নাই, কোনো ভিউজ নেই, এর জন্য রেগুলার কিছু ভিডিও ছাড়ার চেষ্টা করছি। ফানি গল্প, স্যাড গল্প, আরো যাবতীয় অনেক প্রকার গেম প্লে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর কিছুদিন যাবত আমার আইডিতে একটু সমস্যার কারণে কোনো প্রকার ভিডিও দিতে পারতেছিলাম না। আর এখন যেহেতু আইডিটাও ঠিক হয়েছে আর আমার ফোনেও একটু সমস্যা ছিল, ফোনটাও সার্ভিসিং করাইছি, এখন মোটামুটি ফোনটা ঠিক আছে, তাই ব্লগটা স্টার্ট দিয়ে দিলাম। তো বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। এখন আছি আমরা বাসে, আর দেখতেছেন বক্কর একটা বাবুরে কোলে লয়ে আছে। বাবুটা মাশাআল্লাহ অনেক কিউট। আরে বাবুটা দেখতে সেম টু সেম বক্করে ভাগিনার মতো। আরে বাবুটার লগে ঠিক আছে অনেক দুষ্টামি করতেছিলাম, আর দুষ্টামি করতে করতে আমাদের যাতায়াতটা অনেক সোজা হয়ে যাইতেছিল। বুঝতে পারিনি কখন মমিসিং এসে পড়ছি। আর আপনারা যারা ভাবতাছেন যে এই বাবুটা হঠাৎ করে আমাদের কোলে কেমনে আসলো, কাহিনীটা হইলো মাওনা থেকে একটা আন্টি বাবুটার লয়ে বাসে উঠছিল, আমাদের সামনেই বাবুটার লয়ে দাঁড়ায় আসছিল। তো আমরা তো বুঝতে পারতেছি যে আন্টি বাবুরের লয়ে বাস দাঁড়া রয়েছে, আন্টির মনে অনেক কষ্ট হইতাছে। পরে বক্কর বললো যে তো তাহলে বাবুটারে আমার কোলে লই। পরে আন্টির ডাক দিয়ে বলে, আন্টি বাবুটারে আমার কোলে দেন, আপনার যেহেতু অনেক কষ্ট হইতাছে। তো তখন থেকে বাবুটা আমাদের কোলে আসিল। তো অনেকক্ষণ গাড়িতে জার্নি করার পর অবশ্যই চলে আসলাম ময়মনসিংহ। তো আবির আমাদের রিসিভ করতে চলে আসছে ময়মনসিংহ ব্রিজের এনে, ঠিক নামটা মনে নাই, এটাই জানি যে ময়মনসিংহ ব্রিজের এনে ওদের খালার বাড়ি। তো তাই আমরা এখানে নাইমা আবিরের সাথে কথা বলতেছি। তো দেখতে দেখতে আবির একটা 7 আপ লইলো, আমাদের খাওয়াইতেছে। যেহেতু আবির একটা ভালো ভদ্রের মনের মানুষ, এটা খালি মুখের কথা, বাস্তবে সে এমন না, সে অন্যরকম। তো আবিরের লোকে দেখা হইলে কেন জানি আমার রাজশাহীর ভাষা মনে পড়া যায়, তাই আমি রাজশাহীর ভাষা একটু টানা মারা কথা বলতাছি, শুনতে আরতাছেন আপনারা। তো যেহেতু আমাদের হাতে সময় কম, সেহেতু আবিরদের বাসায় চালু যাইয়া রেস্ট লইয়া আবার অনেকক্ষণ পর রওনা দিব। তো আবিরের সাথে অবশ্যই দেখা হয়ে গেল। যেহেতু আবির আমাদের সাথে আসছে, সেহেতু আবির তাদের বাসায় আমাদের লয়ে যেতেছে। কিন্তু মোর খালাগর বাসা খালাদের না, জি যাইয়া কিছু গল্প টল্প করে পরে আইতেছি, তারপরে যাইমু আমাদের নিজ এলাকায় নানির বাড়ি। তো আবিরদের বাসায় যেহেতু কোনো ভিডিও বানাইতে পারবো না, তো আবার কিছুক্ষণ পরে দেখা হইতাছে। তো আমাদের সাথে যাওয়ার কথা ছিল জিসান আর আবিরের, হঠাৎ কইরা জিসান আর আবির না কইরা দিছিল। আর এখন আবির ঘর বাসায় এসে আবিরের জোরাজোরি করার পর আর আম্মা আর জিগাইছি, পরে কইছে আচ্ছা যাও, কিন্তু বিকাল রাগে আইসা পড়বা। এই যে আবির আমগর লগে যাইতাছে। কি গো আবির? হ্যাঁ ভাই। আর কি লাগে, আবির যাইতাছে ছিল মামা। এখন যাইবো আমাদের নানির বাড়ির উদ্দেশ্যে, যাইয়া দেখি কতটুকু যাওয়া যায়। আমগো নানির বাড়ি যাইতেছ, তোমার ফিলিংসটা কেমন? মানে যাইতে পারবো কিনা সিউরিটি আছে, আমি সিউর হলাম যে যাইতেছি, কিন্তু 2 দিন লাগে না, 1 দিনই লাগে। আমার কালকে দেখছো একদিনের তো কম সময়, বিকাল পর্যন্ত যাইতে নালিতাবাড়ি পাহাড় আছে, পাহাড়ে উঠবো, এই সামনে করে পাহাড় যাবো, উঠবা ঠিক আছে, কিন্তু গাড়ি ভাড়া তো যাওয়া লাগবে, যাবো হাইটে তো যাইতে পারবা না, দূরে আছে। আর যেটা কইতেছিলাম, আবিরে পুরাই ক্রেজি হয়ে গেছে যাওয়ার লাগিয়া। আমি যদি খবর আমার লয়ে যাইতেছে চিনা না এগুলো সত্যি না আসলে গাইস আমি রাস্তাই না দেশে ধরতে গেলাম, দেশে যাই না, হঠাৎ বছরে একবার। এখন দিয়ে আবিরের লয়ে যায়, আবিরের মানে আবিরের লয়ে কিরকম মজা মাস্তি হয়, যে বক করা আছে। তো আবার দীর্ঘ 5 ঘন্টা পর আবার ব্লগটা শুরু করলাম। তো দেখতেছেন ওরা কোন একটা বিষয় নিয়ে গবেষণা করতেছিল। তো এখন আমরা কার কাছে আইছি আপনারা দেখে অবশ্যই অবাক হবেন, আপনারা হয়তো তাহাকে অনেকেই চিনেন। তো সে আর কেউ নয়, আপনাদের ভালোবাসার বৃষ্টি বাবা। তো নীরব আমাদের দেখে খুবই খুশিতে নাচও শুরু করে দিছে। তো এখানে একটা গান লাগানো যাক।
তো রাত্রে ব্রিজ পারে বইসা আবিরের লগে অনেক ফাতরামি শয়তানি করতেছিলাম আর নীরবের লগে অনেক শয়তানি করতেছিলাম। তো কাল সবাই মিলে প্ল্যান করলাম যে কোনো জায়গায় একটা ঘুরতে যাব, সেহেতু নীরবে আব্বু সাথে কথা বললাম। তো নীরবের আব্বু যাইতে বলছে আমাদের সাথে, সেহেতু নীরব অনেক খুশি আর খুশিতে নাচানাচি করা শুরু করে দিছে। নীরব বলতেছে যে সৈকত থাকলে আর অনেক ভালো হইতো। তো আমাদের তিনজনের দেখে ওর রিয়াকশন যা হয়েছে, সৈকত থাকলে তো ডাইরেক্ট হার্ট অ্যাটাক করে। আর তো তাও নীরব অনেক খুশি, যেহেতু কাল আমাদের সাথে নীরব ঘুরতে যাবে অনেকদিন পর। কাল যেহেতু আমরা ঘুরতে যাব, সেহেতু আজ অনেক প্ল্যান প্রোগ্রাম করলাম। আর প্ল্যান প্রোগ্রাম শেষে এটাই জানলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠা পরে যাওয়ার লাগবে। তাই আমরা এখনই বাসায় চলে যাইতেছি, নীরবে বিদায় দিলাম। তো নীরবে চলে যাইতেছে, তো সকালে আবার কথা হইতেছে। তো সকাল সকাল আবার আমরা ঘুম থেকে উঠে গেলাম। তো কালকের ঘুমটা মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আবিরে ব্যাগ ট্যাগ লয়ে রেডি হয়ে গেছে, কারণ আবির আমাদের সাথে ট্যুর শেষ করার পরেই চলে যাইবো তাদের বাসায় ময়মনসিংহ। তো কাল অনেক জার্নি করছি সারাদিন, তো আজ আবার জার্নি করা লাগবো। যা বুঝতাছি পুরা কাহিল হয়ে যাবো আজকে সারাদিন জার্নি করতে করতে। কাল অনেক কাহিল হয়ে গেছিলাম, কিন্তু মজা করতে করতে কোন সময় যে কাহিলতা চলে গেছিল বুঝতে পারি নাই। তো আবির আজকে চলে যাইবো, তো নীরব আমি আর বক্কর থাকবো। তো আমরা কিছুদিন ঘোরাফেরা করার লাগবো যা বুঝতেছি। আবির থাকলে আর অনেক ভালো হইতো, ঘুরতে পারতাম, ওরা এলাকাটা ঘুরাই দেখাইতে পারতাম। তো আবির যেহেতু নাই, বক্করের ঘুরে ফিরে এলাকাটা দেখার লাগবো। আর নীরব তো চিনে এলাকাটা, ওরা ঘুরে ফিরে কি দেখাইমো, ওরে করে একটু দেখাই কই রে নীরব কেরে বুটকা হইছে রে সরি মুরগি দূর কি কইতাছি হাতি 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 তুই তো হাতি কইছিস। যেহেতু নীরবের নাম কি, নীরব তোমার নাম কি বলো? প্রিন্স নীরব। প্রিন্স নীরব অলওয়েজ মুরগি। হাই নামটা সুন্দর আছে না? প্রিন্স দিতাম না রে, প্রিন্স নীরব অলওয়েজ মুরগি। তো এগুলো কথা কেউ সিরিয়াসলি নেবেন না, ছোট ভাই বাদাদের সাথে মজা করাই যায়। তো আমাদের অটোটা থামাইছে শুধুমাত্র আবিরের জন্য, আবিরের হিসু ধরছে, এর জন্য আমাদের অটোটা থামাইছে। What's that? তো আবিরে দেখতাছে নি হিসু করতাছে। তো সরি গাইস, আবিরে হিসু করতাছে, শুধু আমি ওর লগে শয়তানি কইরা সময়টা নষ্ট করতাছিলাম। আবির তুমি হিসু করো, আমি তোমাদের কোনো ভিডিও ক্লিপ লইতাম না, তুমি করো হিসু, কোনো সমস্যা নাই, আমি তোমার একটা ভিডিও ক্লিপও নিতাম না। আবিরে ভুল ধারণা করছিল, তো দেখতে আছেন আবির একটা হিসু লর সিন লয়ে লইছি, হা হা চলুক। গজব বেজতি। তো আবিরে করতেছিল না হিসু, তো আমি এখানে একটু ঘোরাফেরা করতেছিলাম, আশেপাশের জায়গাগুলো আসলে জোসা ছিল। এটা একটা পুরাতন স্কুল, এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। স্কুলের পিছন সাইডে আমরা আছি, জায়গাগুলো আসলে অসাম, ভাবতে পারে না যে এই জায়গায় এত সুন্দর সুন্দর বিল্ডিং, পুরাতন জিনিসপত্র দেখতে পারবো। তো এই যে এখানে একটা বাড়ি আছে, বাড়িটা পুরাই পুরাতন। ভাবছিলাম কিছু ছবি বা ছবি টবি তুলমু, ছবি তোলার আর সময় কই, ওর হিসু করা শেষ হয়ে গেছে। তো এখন যাই আবার রওনা দেই ইকো পার্কের উদ্দেশ্যে, নানির বাড়ি ইকো পার্কের উদ্দেশ্যে। এখানে একটা কাহিনী হয়ে গেছে। আমি যে টাইম আমাদের ব্লগের ফুটেজ লইতেছিল, হঠাৎ করে একজন আয়সা বলতেছে এখানে ভিডিও করা যাবে না, ব্লগের ভিডিও করতেছে করা যাবে না।
তো কিছুক্ষণ পর মাথায় আসে যে বলছিল যে এখানে ভিডিও করা যাবে না, সে একজন দালাল ছিল। তো এখানে একটা সিন্ডিকেট করা হইতেছে, 20 টাকার টিকিট 50 টাকা করে লইতাছে জনগণের কাছ থেকে সিন্ডিকেট কইরা। দালাল গুলা 30 টাকা করে টিকিট বেচতেছে, আর যারা টিকিট কাউন্টারে বসে রয়েছে তারা 50 করে বেচতেছে। তো আমাদের একটা দালাল ধরছিল যে দইরা বলতেছে 30 টাকা করে দেওয়া, আমরা ভিতরে ঢুকতে দেবো। এগুলো তো পুরাই সিন্ডিকেট গাইস, যারা এখানে কাজ করে তারা তো পুরাই সিন্ডিকেট করতেছিল আমাদের সাথে। এমনি করলে কেমনে কি মানুষ আসবে কেমনে এখানে ঘুরতে? 20 টাকা টিকিট যেহেতু 50 টাকা করে বিক্রি করতেছে, তো আরো দাম বাইরে যাইবো। আর এখানে দালাল ভরে গেছে। আমাদের বাজেট কম ছিল, তো 20 টাকা টিকিট 30 টাকা করে লওয়া লাগছে দালালের কাছ থেকে। তাও আর যারা টিকিট কাউন্টারে বসে আছিল তারা 20 টাকার টিকিট 50 টাকা করে বিক্রি করতেছিল। এর জন্য আমরা দালালের কাছ থেকে লয়ে লইছি। দেখতে পারছেন দালাল এটা ভিডিও করার জন্য মানা করতেছিল, তার কাছ থেকে আমরা টিকিট লয়ে লইছি 30 টাকা করে। যেহেতু আমাদের বাজেট কম ছিল সেই তার কাছ থেকে লইছি। আর আমরা প্রতিবার আসলে এখানে 20 টাকা করে টিকিট কাটটা পরে ভিতরে আসি। তো এখন দাম বেশি বাইরে গেছে, এর জন্য আমরা দালালে ধরছি। তো দেখতে পারতেছেন ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে অনেক দোকানপাট আছে যাবতীয় ছোট ছেলে মেয়েদের। তো আমাদের লেগে এগুলা না, আমাদের লেগে সামনে আছে খাওয়ার যেগুলো এগুলা। তো আমরা আবার অন্য রাস্তা দিয়ে হয়ে গেলাম। নিচ দিয়ে আরেকটা রাস্তা ছিল সামনে, ওই রাস্তাতে না যাই এই রাস্তা দিয়ে চলে আইসি। দেখতে পারতেছেন তো হাঁটতে হাঁটতে পা পুরাই ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটতে আসি। তো আমাদের লগে যারা যারা আছিল তারা পুরাই কাইল হয়ে গেছে। দেখেন ভিডিও ফুটেজ গুলো। পাউডার না বের, পাউডার না, পাউডার না। So guys, এই জায়গায় উঠতেছে আমাদের পাওয়াটা। So guys, লাইক করে দাও মেন। So guys, সাবস্ক্রাইব করুন না। তো গাইস আর ভয়েস শোনার দরকার নাই, আর কথা শোনার পকর পকর। So guys, এদিকে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো 3 বন্ধু মিলে রাস্তা দিয়ে অনেক মজা করতে পাহাড়ের শেষ পাহাড়ে উঠে গেছি। তো দেখতে পারতেছেন তো সামনে যাইবো, সামনে যায় শেষ পাহাড়ে উঠবো। এর মতো একটা জায়গা, কিন্তু শীতকালে আইলে বেশি ভালো হইব। গরমকালে আইয়া হুদাই কাইলে লাভ নেই। বাগান এলাকা আর আমার মতে গাছে ভালো, ঈদের দণ্ডনীয় অপরাধ। তো এখানে উঠি নাই আমরা, এখানে পিছন সাইড দিয়ে আরেকটা জায়গা আছে যে ভিউটা জোস। এই যে টাওয়ার, এখানেও সিন্ডিকেট বাইরে গেছে। সারা বছর এনে যে সময় আইসি সেই সময় আমি এখানে 10 টাকার টিকিট পাইছি, কিন্তু ঈদের সময় আইলে কি যে হয়ে যাবে আমি বুঝি না। 10 টাকার টিকিট 20 টাকা বানালে। আর আমরা হলাম স্টুডেন্ট মানুষ, আমাদের কাছ থেকে বেশি লোক কোনো মানে আহে বুঝি না। তো মাথা মতো পুরো হ্যাং হয়ে গেছে, তখন হাঁটার পর কি কইতাছে আবল তাবল কিছুই বুঝতাছি না। তো আপনারা ব্লগটা তাও দেখতে থাকেন, ব্লগটা স্কিপ করেন না দয়া কইরা। তো দেখতে পারতেছেন আপনারা এতক্ষণ গ্র্যাভিটি আমাদের উপরে টানতাছিল, এখন গ্র্যাভিটি আমাদের নিচে টানতাছে। তো গ্র্যাভিটির পাওয়ারই আলাদা। তো এখন আবিরারা এখানে একটু জিরাইতেছে, মানে রেস্ট লইতাছে। তো ওরা কিছু ফটোশুট করতেছিল, আমি এখানে কোনো ফটোশুট করি না। আমার আজকে ফটোশুট করার কোনো মুডই আসছিল না, কারণ আজকে সবাই আমগর লগে সিন্ডিকেট করতেছে, কিছুই বুঝতেছি না। ক্যামেরাম্যানদের কাছে যাই জিগাইতেছি পার পিস পিক কত, পার পিস 100 টাকা। আর আমরা বলতেছি নিম্ন পিক কত, মানে নিম্ন কয়টা পিক তোলা যাবে, নিম্ন পিক তোলা যাবে 20টা। তো যদি নিম্ন 20টা তোলে 100 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো করলো পিক তুলে আমরা কি করবো, আমাদের 5-6টা পিক হলে চলে স্টোরি দেওয়ার জন্য বা থাম্বনেল বানানোর জন্য। তো ওদিকে ক্যামেরাম্যানদের অনেক জোরাজোরি করার পর তা ওরা মানছিল না, এর জন্য আর আগে কোনো পিকই তুলি নাই। ফোন দিয়ে যেগুলো 4-5টা পিক তুললে আইসা পড়ছি, এত পিক তুলতে পারি নাই। বিশাল বড় পাহাড় দিয়ে আমরা জার্নি করবো। ইয়ে ও মা ভাই পড়িস না, হ্যাঁ পড়ো না, যাই করো। তো গাইস এখানে যারা যারা লোকাল আছে তাদের ব্যবহার জোস, কিন্তু যারা টিকিট কাউন্টারে ক্রিকেট কাটতেছিল মানে তাদের ব্যবহার কি বলবো। ঈদ আইলে 50 টাকা টিকিট হয়ে যায়, আর ঈদ এমনিতে 20 টাকা। আর যারা দূরের থেকে ঘুরতে তাগর লাগে টিকিট আরো বেশি বাড়াই দেয়। সবাই আসবে, তারা কাউন্টার ম্যানেরা সিন্ডিকেট শুরু করছে, একটা সিন্ডিকেট কি বলবো। তো অনেকক্ষণ এসব বিষয়ে আলোচনা করতে করতে আমরা উপরে উঠে যাইতেছি, দেখতে পারতেছেন। তো আমরা প্রায় উপরে উঠে গেছি, কিন্তু যেহেতু নীরব আমাদের থেকে স্বাস্থ্য একটু বেশি, সেহেতু নীরব একটু ধীরে ধীরে উঠতেছিল। তো নীরবরা দেখতে পারতেছেন ওর অবস্থা পুরাই কাহিল। তোমার ফিলিংস কেমন? আমরা হাঁটতে পারতেছি না, চিকন চিকন মানুষ, ওর স্বাস্থ্য দাম করছে চিকন, যে কি আপনি নাইট টাইল ভাবতেছি না। পানি খাইবা?
ঘুমা ঘুমা জিরা জিরা আমরা একটু যাই ঘুরে টুরে, হ্যাঁ? তো আসলে যেটা সত্য কথা, নীরব অনেক কাহিল হয়ে গেছিল। আমরা যেহেতু অনেক কাহিল হয়ে গেছি, নীরব তো আমাদের থেকে একটু স্বাস্থ্যবান বেশি, সেহেতু নীরব আমাদের থেকে অনেক বেশি কাহিল হয়ে গেছিল। সে আর কথাই ভালোভাবে বলতে পারতাছিল না। তো আপনারা যারা এই গরমের ভিতরে মধুটিল্লা আসার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছেন বা প্ল্যান প্রোগ্রামে আসেন বা আসবেন, তো বাদ দিয়ে এই গরমের ভিতরে আইসা শুধু শুধু ঘুরা কোনো লাভ নাই, কোনো মজা পাবেন নাই গরমের ভিতরে ঘুরা। আমরা যাই বসছি গরমের ভিতরে হুদায় টাকাটা পানিতে ফালাইছি, যেটা বাস্তব কথা। যাই ঘুরা কোনো মজা পাইছি না, ভাবছি অনেক মজা পাইবো ঘুরা, না এমন কোনো ফিল পাইছি না এই গরমের ভিতরে ঘুরা। আর শীতের সময় আপনারা আইসেন, ঘোরার মতো অনেক জায়গা আছে। আমি শীতে আইছিলাম, আসলে শীতের ভিতরে এসে আমার অনেক ভালো লাগছিল, অনেক ঘোরাফেরা করছি। তো টিকিট যেমন আসলে এমনই, আর ক্যামেরাতে ভালোভাবে ছবি তুলতে পারছি। আর এই গরমের ভিতরে যারা যারা আসতে চাইতেছেন তাদের দয়া করে বলতেছে গরমের ভিতরে আইসেন না, শুধু শুধু টাকাটা নষ্ট হবে। তো আমার ফ্রেন্ড আবির আর বক্কর ওরা বলছে গরমের ভিতরে আমাদের এখানে কিসের জন্য নিয়ে এসেছে, সেখানে কোনো ঘুরে ফিরে কোনো ফিল পাইতেছি না। তো আমার একটা ছোট ভাই নীরব, সে বলছিল যে গজনি অবকাশ কেন্দ্রে যাবে, সেখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, গরমের ভিতরে ঘুরে মজা পাবে। তো আমরা ভুল করছি এখানে আইসা, যেটা বাস্তব। তো এই পাহাড়ে ঘোরার মতো খালি পাহাড় আর পাহাড় আছে, তারা পাহাড় প্রেমিক তারাই বুঝবো। আর পাহাড়ের মধ্যে যাদের ভালোবাসা আছে বা টান আছে তারা অবশ্যই আইবা। জায়গাটা খালি পাহাড় আর পাহাড়। ওগুলো গরমকালে আইসো না, যা বলতেছি গরমকালে আসলে ফাওকাল টাকা নষ্ট হইব। শীতকালে এসে ঘুরে মজা পাইবা, হয়রানি এত হইবা না। আর হয়রানি হলে শীতকালে এত কাহিল হইবা না। তো এখন যাই উপরে যাই দেখি ক্যামেরাম্যান আছে নাকি, ক্যামেরাম্যান থাকলে ছবি টবি তুলবো, ফটোগ্রাফ, তারপর যা বলা যায়। আর ওরা আইতাছে পিছনে। বক্কর আর আবিরে ভাবছিল যে গাড়ি আছে, গাড়ি উঠাইবো হেন নামাইবো হেন তেন, এটা পুরা ভুল। ওর হাঁটা লাগতেছে, ওরা এখন বুঝতেছে কেমন লাগতেছে আশেপাশের পরিবেশটা। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন, আর কি করা যায় দেখা যায়। তার অবস্থা দেখলে তো দেখেন আবির আর বক্কর এর অবস্থা। এই যে হ্যাঁ তো পুরা শেষ, হ্যাঁ শেষ। নীরবে কো আমি নীরব রে খালি যা ভাবছিলাম তাও হয় নাই, আর যেটা না ভাবছি সেটা হয়। নীরব তুই কি ভাবছিলেন না গাড়িতে তোর লয়ে ঘুরাইবো? নীরব এটা ভাই জীবন সব থেকে বড় ভুল করছে। তো এখন এই যে কাকা কিছু খাওয়াইবো মনে হয়, 6 প্যাক ট্যাক দেখাইতেছে, দেখা লাভ নাই, বিয়া করে আলিস। রাস খাইব না কেউ। আবির তুমি 6 প্যাক দেখাই দাও তোমার। আমার 6 ফিট নাই ভাই। থাকবো কেমনে বেড়াতে সারাদিন খালি ঘোরাফেরা করো না, এর লিগে তুমি দিনে তো উপরে কিছুক্ষণ বই একটু রেস্ট মেস্ট নিলাম। আবির এরা কিছু খাওয়া দাওয়া করলো, ফুচকা যাবতীয় স্ট্রিট ফুড যা আছে ঠান্ডা 7 টেবনা খাইলাম। এবার একটু ভালো লাগতেছে মাশাআল্লাহ। কি বল আবির, ভালো লাগতেছে না এখন? বিশেষ লাল পানি খাই। যে লাল পানি না, ওটা কি কয় এটা রে? কোকা কোলা না, মোজো। তো কোকা কোলার সবাই বয়কট করো, মোজোরে প্রমোশন করো, মোজোরে সাপোর্ট করো। আপনার কোকা কোলারে বয়কট করেন, কারণ কোকা কোলা ইসরায়েলি পণ্য। আর এখন এত পরিমাণ কোকা কোলা বাড়ছে, মোজো খুঁজে পাওয়া যায় না। আমি ভাবতেছি কোকা কোলারে বয়কট করছে নাকি মোজোরে বয়কট করছে, মোজো খুঁজে পাওয়া যায় না এখন। কোকা কোলা হচ্ছে যে 1 নম্বরে আছিল, কোকা কোলারে হালাই দিয়া মোজো এখন 1 নম্বরে আছে বাংলাদেশে। ঠিকই আছে, ওটা ইসরায়েলি পণ্য, ওটা বয়কট করেন। তো আমরা খুব হতাশ হয়ে গেছি, কারণ দেখাইতেছি তবে কথাটা কইতে দিই, ওরে রে হিউজ হয়েছেন। তো আমরা খুবই হতাশ হয়ে গেছি, কারণ ছবি তুলতে গেছিলাম পার পিস 5 টাকা কইরা। যে ছবি কি তুলতাম পার পিস 2 টাকা কইরা, আমি আইতাছি, যে ছবি তুলতাম পার পিস 2 টাকা কইরা, সেই ছবির প্রাইস হয়ে গেছে, প্রাইস না 5 টাকা। আর ঈদের সময়, আর ঈদের দিন নাকি আসিল পার পিস 10 টাকা কইরা। কি হোমতাছি তাও ব্যাপার না, বেড়া আমার গায়ে নেই। তা ব্যাপার না, বেটা আমার খাবার আমি করতে ছবি তুলতে তুলি নাই কা। এর সামনে যাই দেখি যদি ছবি তোলার কোনো জায়গা বা প্লেস পাই তাহলে পিকনিক তুলবো। কিন্তু পাহাড়ে তোলার যে একটা মজা, পাহাড়ে একটা ছবি তুলতে পারে। কাকি টাকা থাকলে কিনতাম, আমার কাছে 2টা টাকা নাই গা আসলে। 20 টাকা লাগবে না, এখন তুল খাওয়ার কোনো মুড নেই।
দেখেন উপরে যে ক্রাউড কিছু কিছু। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটু কাহিল হয়ে গেছিলাম, এর জন্য মিনি চিড়িয়াখানার এর সামনে আমরা সবাই মিলে রেস্ট লইতেছিলাম, মানে জিরাইতেছিলাম যাকে বলে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে আর পুকুরে গোসল করতেছে। তো আমারও কেন জানি গোসল করতে মন চাইতেছিল, কিন্তু কাপড় চোপড় লয় নেই, এর লেগা গোসল করতে পারি নাই। আর এই যে ব্যাগটা দেখতেছেন, আসলে এই ব্যাগটা আমার না, এটা আমার ফ্রেন্ড আবিরের ব্যাগ। সে আজ ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আমাদের রাইখা। তারা আগাইতে দেওয়ার জন্য আমরা আইছি, তারে আমরা আগায়া দিব। সে চলে যাবে তার খালার বাসায়, যেখান থেকে আমরা আইছিলাম। প্রথম যারা ভিডিওটা দেখছে শুরুর থেকে তারাই জানে। তো আবিরে যেহেতু আমরা আগায় দিব, সেহেতু তাড়াতাড়ি বের হওয়া লাগবে ইকো পার্ক থেকে, কারণ বেশি রাত হলে পরে সমস্যা। Brother, what's that? What's that, brother? তো কিছু সিনেমেটিক ভিউ দেখতে দেখতে আজকের ব্লগটা এখানে শেষ করব। আবিরের আগায় দিয়ে পরে আমরা বাসায় চলে যাইব। তো কিছু সিনেমেটিক ভিউ দেখতে থাকেন, পরে শেষে ইন্ডিংটা দিতেছি। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকে ব্লগটা বেশি বড় হয়ে গেছে, যারা এই পর্যন্ত ব্লগটা দেখেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইকটা দিয়ে দিন, বেল আইকনটা বাজাই দিন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।